নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সকালে ব্রেকফাস্ট পাউরুটির রোল। পাউরুটি দিয়ে আমি রোল করব, দেখো। আচ্ছা, এখানে আমি পাউরুটির স্লাইস পাউরুটি নিয়েছি, পাউরুটির ধারগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আচ্ছা, এছাড়া নিয়েছি আছে দেখো আলু সেদ্ধ। একটা আলুকে ছোটো ছোটো করে কেটে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু বাটিতে বসিয়েছিলাম সেই জন্য কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এছাড়া আছে পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন আর লঙ্কা কুচি। এবার চলো কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আলুটা তো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব, মানে এমনভাবে মাখবো যাতে আলুর ভেতরে কিন্তু কোনো যেন দানা বা গুটলি না থাকে, সেই জন্য কিন্তু আলুটা ভালো করে মেখে নেব। আচ্ছা, প্রথমে দেখো সাদা তেল বসিয়ে দিয়েছি। আচ্ছা, সাদা তেলের মধ্যে কিন্তু প্রথমে তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু প্রথমে দিয়ে দিচ্ছি দেখো রসুন কুচি। রসুনটার একটু ভাজা কাঁচা গন্ধটা বেরোনো পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব। আসলে দেখো রসুনটা এবার ভেজে নিচ্ছি। আচ্ছা, দেখো রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কুচি করে কেটে দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি তিনটে কিন্তু এবার দিয়ে দেবো। দিয়ে কিন্তু এবার এটাকে ভালো করে আবার ভাজা করে নেব, মিশিয়ে নেব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে, এটাও কিন্তু ভালো করে ভেজে নিলে চলে যাবে। আচ্ছা, ভালো করে ভেজে নিচ্ছি, দেখো ভাজাটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার কিন্তু নুন দেবো। নুনটা দিলে ভাজা পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে যাবে নুন দিয়ে ভাজলে, আর ভাজাটাও তাড়াতাড়ি হবে, সেই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম অল্প করে। আচ্ছা, এবার ভাজা প্রায় হয়ে এসেছে আমার, দেখো নরম হয়ে এসেছে পেঁয়াজটা অনেকটাই। এখন কিন্তু এরপরে আবার এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। তারপরে কিন্তু এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এটাকে ভালো করে মিশানোর পরে কিন্তু এখানে আলু দেব। আলুটা পরে দেবো, এটাকে আরেকটু নরম করে ভেজে নিই। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। ভাজাটা কিন্তু আমার হয়ে এসে গেছে একদম। এবার কিন্তু আমি এখানে আলু যে সেদ্ধটা ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম, এবার কিন্তু আমি এখানে দিয়ে দেবো আলুটা। খুব ভালো করে কিন্তু আমি মেখেছি, একটু দানা যাতে না থাকে সেই জন্য। তাহলে কিন্তু মাখা মানে যখন আমি এটাকে যখন পুর হিসাবে যখন দেবো, তখন ওটা একটু উঁচু মানে হাতে বাঁধবে, সেই জন্য আর কি। আচ্ছা, আলুর পুরটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। মেথি এটা কিন্তু মানে যে যত জিনিস দেবে তত খেতে ভালো লাগবে, সেই জন্য। আর কসুরি মেথিটা আমার কাছে ছিল, সেই জন্য কিন্তু আমি কসুরি মেথিটা দিয়ে দিয়েছি। আর এবার দেবো একটুখানি হলুদ, অল্প পরিমাণে হলুদ দিয়ে কিন্তু এটাকে আবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তারপরে দেখো আর আলুটা কিন্তু কড়াইয়ের সাথে কিন্তু লেগে যাচ্ছে, তার মানে হচ্ছে আলুর পাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এইটাকে দুটোকে কিন্তু মানে হলুদ আর কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিই। তারপরে কিন্তু আলুটা আমি নামিয়ে নেব। দেখো পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার চলো পাউরুটিগুলোকে কী করছি দেখো। পাউরুটিগুলোকে একটু বেলনি চাকি দিয়ে কিন্তু বেলে নেব, তাহলে কিন্তু সুবিধা হবে, সেই জন্য কিন্তু একটু বেলে নিচ্ছি পাউরুটিগুলোকে। প্রত্যেকটাকে অল্প করে বেলে নিচ্ছি, তাহলে কি পাউরুটিগুলো একটু মানে বড় হয়েছে, একটু বেড়ে যায়, সেই জন্য কিন্তু একটু বেলে নিচ্ছি পাউরুটিগুলোকে। আচ্ছা, এবার চলো পাউরুটিগুলোতে পুর ভরার পালা। এবার একটা একটা করে পাউরুটির স্লাইসের মধ্যে কিন্তু আমি পুর ভরবো, আলুর পুরটা দেখো। এবার সুন্দর করে আগে দিয়ে নিচ্ছি। খুব কম দিলে কিন্তু খেতে ভালো লাগে না পুর জাতীয় জিনিসে, পুরটা কিন্তু একটু ঠিক ভালো মতন দিতে হয়। এবার চলো এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। পুরটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার পুরটাকে দেখো লম্বা করে দিয়েছি, দিয়ে এবার কিন্তু পাউরুটিটাকে রোল করব। আচ্ছা, এর ওপর থেকে কিন্তু আমি একটু চিজ দিয়ে দেবো। আমার কাছে গ্রেট করা চিজ ছিল, গ্রেটেড চিজ ছিল, সেই জন্য কিন্তু আমি এটাকে ওপর থেকে, আর চিজ দিলে তো এইসব জিনিসে খেতে ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে চিজ দিলে, সেজন্য কিন্তু ওপর থেকে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি পাউরুটির ওপরে। আচ্ছা, এবার হচ্ছে পাউরুটি রোল করার পালা। পাউরুটিটাকে দেখো এবার আস্তে করে কিন্তু আমি রোল করে রোলের মতন করে নিয়েছি। নিয়ে এবার এই মুখটাকে কিন্তু আমি জল দিয়ে আটকাবো। দেখো এখানে জল, বাটিতে জল নিয়েছি, নিয়ে এবার পাউরুটির মুখটা কিন্তু আমি জল দিয়ে আটকে দিয়েছি, তাহলে কিন্তু এটা খুলবে না, সেই জন্য কিন্তু এইভাবে আটকানোর ব্যবস্থা করেছি। দেখো তো ময়দা দিয়েও কিন্তু করতে পারো, তোমাদের যদি মনে হয় এটাকে ময়দা বা আটা দিয়েও হয়, কিন্তু আমি এখানে জলের সাহায্যে কিন্তু এটাকে মুড়েছি। এবার চলো আরেকটা দেখাচ্ছি।
আরেকটা পাউরুটি নিয়ে নিয়েছি, সেখানেও কিন্তু এভাবে দেখো সমানভাবে পুর দিয়ে দিচ্ছি। আর পুরটা কিন্তু খুব মানে মোটামুটি সব দেবে, একদম কম দেবে না। এবার দেখো পাউরুটির মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর যে আগেরটা যেরকম প্রসেসে করেছি এটা সেই একই প্রসেসে করব। এবার চামচ দিয়ে সেট করে নিচ্ছি পুরটা। তারপরে কিন্তু যেমন চিজ দিয়েছিলাম যে চিজ দেব, দিয়ে আচ্ছা দেখো এবার এটার মধ্যে চিজ দিয়ে দিচ্ছি, তারপর একটু গ্রেট করে দিচ্ছি চিজটা। তারপরে কিন্তু সে একই প্রসেসে এটাকে আবার রোল করে দেব। তারপরে যে জল দিয়ে আবার ওইটার মুখটা বন্ধ করে দেবো। তারপরে চলো এভাবে কিন্তু আমি প্রত্যেক কটা পাউরুটিটাকে আগে তৈরি করে নিই। তারপরে কিন্তু এটাকে মানে ময়দায় ডুবিয়ে এটাকে ভাজবো। ভাজার আগে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, তারপরে কিন্তু এটাকে ভাজবো। আচ্ছা পাউরুটিগুলোকে দেখো প্রত্যেক কটা আমার সাজানো হয়ে গেছে। এবার পাউরুটিগুলোকে বেসনে চুবাচ্ছি। আমি কিন্তু এখানে বেসন গুলেছি আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এখানে যদি তোমরা মনে করো ব্রেড ক্রাম্বস নেবে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার দেখো বেসনে চুবিয়ে এবার কিন্তু বিস্কুটের গুঁড়োতে ভালো করে মাখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা একটা তৈরি হয়ে যাবে। এইভাবে এই প্রসেসেই কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নেব। বিস্কুটের গুঁড়ো আমার ওখানে কম হয়ে গেছে, আমি একটু নিয়ে নেব, আমার আছে। আর বিস্কুটের গুঁড়োটা আমি স্টকে রেখে দিই এই ভাজাপুরি খাওয়ার জন্য। দেখো এবার পাউরুটির ব্রেড ক্রাম্ব তো সবসময় সম্ভব হয় না সঙ্গে সঙ্গে করা, সেই জন্য এটা কিন্তু আমি হাতের কাছে রেখে দিই। আচ্ছা দেখো সব কটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এগুলো কিন্তু বাচ্চাদের কিন্তু বাচ্চাদেরও কিন্তু টিফিনে দিতে পারো ব্রেকফাস্ট হিসেবে, আর বাড়িতেও নিজেদেরও খাওয়া যায়, খুব পেট ভরা খাবার কিন্তু। আচ্ছা দেখো প্রথমে ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার এখানে সাদা তেল দেবো। আচ্ছা এটা কিন্তু তোমরা কড়াইতে কিন্তু ডুবো তেলও করতে পারো, কড়াইটা আমি অল্প তেলে ভাজবো বলে কিন্তু আমি এটাকে ফ্রাই প্যানে নিয়েছি। নিয়ে এটাকে ফ্রাই প্যানে দিয়ে এবার তেলটা গরম হয়ে এগুলো দিয়ে দেবো। আচ্ছা ফ্রাই প্যানটা তেলটা গরম হয়ে গেছে, এবার চলো এগুলো দিয়ে দিই। এবার দেখো সব কটা কিন্তু আমি এভাবে ট্রেতে সাজিয়ে 1/2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিট হলো ফ্রিজ থেকে বের করে এবার ভেজে নিচ্ছি। এবার দেখো তেলে আর খুব সুন্দর একটা বাঁধ হয়েছে আট হয়েছে আর কি যেটা বলে। এবার দুটো দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আচ্ছা পাউরুটিগুলোর এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এবার দেখো আস্তে করে কিন্তু উল্টে দেব, যেহেতু পাউরুটিটা একটু নরম জিনিস, কিন্তু যদি ভেঙে যায় সেই জন্য কিন্তু একটু আস্তে আস্তে নাড়াতে হবে। এবার দিয়ে দিচ্ছি, দেখো একটা পাশ কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর। আর ভাজছি কিন্তু একদম মানে লো ফ্লেমেই কিন্তু ভাজছি, আস্তে আস্তে ভাজতে হবে, না হলে কিন্তু বারবার বলছি, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা কিন্তু ভাজা হয়ে যাবে। আচ্ছা দেখো পাউরুটি রোলগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এবার এগুলো কিন্তু আমি তুলে নেব। আর পাউরুটিও কিন্তু ভীষণ তেল টানে, দেখো আমরা যতটা তেল দিচ্ছি একদম তেলটা শেষ হয়ে গেছে, কিন্তু আমি আর তেল দেবো না, আমি কিন্তু ওই তেলেই আরও ভেজে নেব। এবার চলো এরপর আবার দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের দেখাচ্ছি সে একই প্রসেসে করব। তবে এবার কিন্তু আমি একটু ঢেকে দেবো, থালা দিয়ে ঢেকে দিয়ে তবে কিন্তু করব, কেন তাহলে কিন্তু ভাজাটাও ভালো হবে আর তাড়াতাড়ি হবে, মেন হচ্ছে খুব তাড়াতাড়ি হবে, সেই জন্য কিন্তু ঢেকে ঢেকে করব। চলো এবার এখানে একটা থালা দিয়ে এবার এটাকে ঢেকে দিই, তাহলে কিন্তু আমার এই দুটো পাউরুটিও কিন্তু ভাজা হয়ে যাবে। আচ্ছা হয়ে গেছে দেখো একদম পাউরুটির রোল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর ব্রেকফাস্টের কিন্তু খুব উপাদেয় খাবার। তাহলে তোমরা কিন্তু করে কিন্তু আমাকে অবশ্যই জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রয়েছে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।